বন্ধুরা, গরিব এবং মধ্যবিত্ত ভাই বোনদের জন্য আজকে এই মুহূর্তে দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে 2024-25 অর্থবর্ষে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই পূর্ণাঙ্গ বাজেটে বন্ধুরা যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চলছে, এই প্রকল্পগুলির টাকার পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও নতুন করে কিন্তু গরিব এবং মধ্যবিত্ত ভাই বোনদের জন্য নতুন করে কিন্তু জনকল্যাণমূলক প্রকল্প যুক্ত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কোন কোন প্রকল্প যুক্ত হতে চলেছে, পাশাপাশি এই মুহূর্তে যে আপডেট, সে আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে বন্ধুরা, পিএম কিষাণ থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে আপনারা ট্যাক্স দিয়ে থাকেন, সেই ট্যাক্স থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে একাধিক সুখবর কিন্তু বাজেটে ঘোষণা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেমনটা দেখেছেন রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফে যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, ঠিক তেমনই কিন্তু কেন্দ্রীয় বাজেটে কেন্দ্র সরকারের তরফে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে, সেই বাজেটে নতুন করে কিন্তু একাধিক জনকল্যাণমূলক প্রকল্প যুক্ত হতে চলেছে। পাশাপাশি বন্ধুরা যে প্রকল্পগুলি চলছে, সেই প্রকল্পগুলির টাকার পরিমাণও কিন্তু বাড়তে চলেছে। তো কবে নাগাদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছে, কবে থেকে কবে নাগাদ এই বাজেট অধিবেশন চলবে, কত তারিখ থেকে শুরু হচ্ছে এই বাজেট অধিবেশন, কোন কোন প্রকল্প যুক্ত হতে পারে গরিব এবং মধ্যবিত্তদের জন্য বন্ধুরা, পাশাপাশি কোন প্রকল্প থেকে কত টাকা বাড়তে পারে, এ নিয়ে কি আপডেট আসছে বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার এনডিএ সরকার আগামী মাসে 2024-25 অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। এর প্রস্তুতিও শুরু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন পূর্ণাঙ্গ বাজেটে যে সমস্ত জনমুখী প্রকল্প চলছে তার টাকার পরিমাণ তো বৃদ্ধি হবে, পাশাপাশি কিন্তু নতুন করে প্রকল্প যুক্ত করা হবে। বলা রয়েছে বন্ধুরা, বাজেট পেশের তারিখ এখনো প্রকাশ্যে না করা হলেও সরকারি সূত্রে জানা গিয়েছে অর্থমন্ত্রী আগামী 18 জুলাই বাজেট পেশ করতে পারে। ইতিমধ্যে বন্ধুরা আশা করা হয়েছিল যে মোদি 3.0 এর সম্পূর্ণ বাজেট জুলাই মাসের মাঝামাঝিতে আসতে পারে, কিন্তু বন্ধুরা 18 জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে পারে। বন্ধুরা বলা রয়েছে, সরকারি সূত্রে বরাত দিয়ে বিজনেস টুইট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 18 জুলাই 2024 সালে বাজেট পেশ করবেন। সংসদীয় বিষয়ক মন্ত্রক ঘোষণা করেছেন যে বন্ধুরা 18তম লোকসভার প্রথম অধিবেশনে 24 জুন থেকে শুরু হবে এবং 3 জুলাই পর্যন্ত চলবে। বন্ধুরা পরিষ্কার লেখা হয়েছে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে এবং 9 আগস্ট পর্যন্ত চলবে। পরিষ্কার দেখতে পারলেন। বলা রয়েছে 20 জুন প্রাক বাজেট বৈঠক। উল্লেখ্য যে নির্মলা সীতারামন 12 জুন নতুন এনডিএ সরকার অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও বন্ধুরা এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার প্রস্তুতি শুরু করেছেন তিনি। এর আগে রাজস্ব সচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর আজ শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক বসতে যাচ্ছেন অর্থমন্ত্রী। 2025 সালের অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল গত 1 ফেব্রুয়ারি। পাশাপাশি বন্ধুরা এখানে আরও লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কার বলা হয়েছে এই বাজেটের বিষয় কি হতে পারে। লেখা রয়েছে বন্ধুরা, এবারে লোকসভা নির্বাচনে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জানেন আপনারা এনডিএ সরকারের সঙ্গে জোট রয়েছে। লেখা রয়েছে এনডিএ জোট সরকার গঠিত হয়েছে। এমতো অবস্থায় সরকার সাধারণ জনগণ, করদাতা ও চাকরিজীবীদের জন্য পূর্ণাঙ্গ বাজেটে বড় ধরনের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। এবার মধ্যবিত্তদের উপর সরকারের বিশেষ নজর থাকতে পারে। এর জন্য আয়কর ত্রাণ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা পরিষ্কার দেখতে পাচ্ছেন,
বলা রয়েছে যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জুলাই মাসে আসন্ন বাজেট কর নিয়ম পরিবর্তন করতে পারে। অর্থাৎ যে আপনারা কর দিয়ে থাকেন, ট্যাক্স দিয়ে থাকেন, তার নিয়মও কিন্তু পরিবর্তন হতে পারে বন্ধুরা। এর পাশাপাশি বন্ধুরা পরিষ্কার লেখা রয়েছে 3 লক্ষ টাকা আয়কারীদের কোনো কর দিতে হয় না এবং এই ছাড়ের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা যেতে পারে। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজেট পেশ করে ইতিহাস সৃষ্টি করবে সীতারামন। কি ইতিহাস সৃষ্টি হতে পারে বন্ধুরা? পরিষ্কার দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, লেখা রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদির 3.0 এর প্রথম পূর্ণ বাজেট পেশ করে ইতিহাস তৈরি করতে চলেছে। আসলে এই অর্থমন্ত্রী হিসাবে সীতারামন হবে এবং এতে 6টি পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অর্থবর্তী বাজেট অন্তর্ভুক্ত রয়েছে। সেই অনুযায়ী তিনি অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড পিছিয়ে ফেলে দেবেন। মোরারজি দেশাইয়ের 1959 থেকে 1964 সালের মধ্যে 5টি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেন। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা 18 জুলাই নাগাদ নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3.0 যে পূর্ণাঙ্গ বাজেট রয়েছে সেটা কিন্তু প্রকাশ হতে চলেছে। আর এই বাজেটে কিন্তু রেকর্ড গড়তে পারে এমনটাই কিন্তু আশাবাদী, ইতিহাস গড়তে পারে এমনটাই কিন্তু আশাবাদী। এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের A to Z ডিটেলস জানিয়ে দিলাম। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন। এই মুহূর্তে এটাই আপডেট জানানো ছিল। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সাথে।